মানুষকে বড় মায়া করি, বড় আদর করি, এর মধ্যে নবীদেরকে আল্লাহ পাক রোগ বালা মুসিবত দিয়েছেন, কিন্তু কখনো নবীরা ধৈর্যহারা হয় নাই। ঠিক কিনা বলেন? কখনো নবীরা ধৈর্যহারা হয় নাই। একটানা 18 বছর পর্যন্ত ইব্রাহিম সাল্লাম ধৈর্যহারা হয় নাই। পুরা শরীর পয়সা গেছে, শরীরে ফোকা ধরে গেছে, 4 জন বিবির 3 জন চলে গেছে, তবুও ধৈর্যহারা হয় নাই। সুবহানাল্লাহ কোন। আর আমরা ফোলা জ্বর, মাইয়া জ্বর, বোর ভেট বিষ আর মাথা ব্যথা। এইবার কি কর আর হায় হায় খোদায় বুঝি আর কোন গরো দেন, আমার গরর মুখ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন আলহামদুলিল্লাহ, খোদা আমার ঘরের ব্যক্তিতে ঈমান পছন্দ করছে, এই জন্য কঠিন পরীক্ষা দিছে। এটা না কইবেন আপনি, এই কথা কোন ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালাম নদীর পাড়ে, একজন বিবি শুধু রহিমা, পচা গন্ধে এলাকা থাকতে দেয় না, শরীরের পচা গন্ধ। 18 বছর পরে যখন জিহ্বার মধ্যে পছন্দ হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আমার জিহ্বাটার মধ্যে মনে পছন্দ হচ্ছে। আল্লাহ পাক বলে, এতদিন তুমি কাঁদো নাই, এখন কাঁদো কেন? হাতে পোকা, শরীরে পোকা, জিহ্বার জন্য বুঝি মায়া। বলে, আল্লাহ আমি হাত দিয়া শরীর দিয়া যায় করি বা না করি, এগুলা পয়সা গেছে, আরো ফসক, দুঃখ নাই। জিহ্বাটা ফসলে আমি তোমার নামের জিকির কেমনে করব? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার কি চিন্তা করছে? তোমার নামের জিকির তো আমি করতে হবে। আমি তোমার নামের জিকির কিভাবে করব? আল্লাহ পাক খুশি হয়ে গেল। আল্লাহকে তুমি দাঁড়াও, মরুভূমিতে ডান পাও দিয়ে আঘাত করো। ডান পা দিয়ে আঘাত করলো, সাথে সাথে একটা কুয়া হয়ে গেল, কুয়ার থেকে পানি উঠলো। আল্লাহ বলে, একটু পানি খাও। একটু পানি খাইতে দেরি, পুরা শরীরের পছন্দ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আবার ভিতরে পছন্দ হয়ে গেছে, ভিতরে ব্যথা বেদনা, আর একটু সামনে যাও, আর একটা লাথি মারো। আবার জমিনে একটা আঘাত করলো, আর একটা কুয়া হয়ে গেল। বলে, এইবারে পানি দিয়ে গোসল করো। গোসলের সাথে সাথে ভিতরে বাহিরে সমস্ত রোগ আল্লাহ মাফ করে দিছে। সেই কুয়া, সেই পানি এখনো আছে। সুবহানাল্লাহ বলেন না? ওমান কোন দেশে? ওমানে সেই পানি এখনো আছে, এখনো সেই কুয়ার মধ্যে মানুষ গোসল করে, পবিত্র পানি। যে কথাটা বললাম, বিপদ দেয় কে? আল্লাহ। জোরে বলেন না? আল্লাহ। উদ্ধার করে কে? আল্লাহ। বিপদে পড়লে কি অধৈর্য হলে হবে? না। আল্লাহ পাক বানাবে মানুষকে খুব সুন্দর করছে, খুব সুন্দর। এরপরে কি বলে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে দিন দিন আমি তাকে দুর্বল থেকে দুর্বল, বুড়া থেকে বুড়া, চামড়াটা বড়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, শরীরটা কাজে দুর্বল হয়ে পড়ছে। যেই লোকে যৌবন কালে 1 মণ 1.5 মণ 50 কেজি ওজনের বস্তা টান দিয়ে কাঁধে তুলে ফেলাইছেন, সেই লোকটা এখন 5 কেজিও পারেন না। এরকম আছে না? আছে কিনা বলেন? এটা কে করছে? আল্লাহ। জোরে বলেন। এই আয়াতের তাফসীর পড়লে পাওয়া যায়। ইমাম জালাউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন। যুবকদেরকে বলছেন, এই যুবকরা, আল্লাহ পাক 4টা কসম খায়া তোমরা যে সুন্দর এই কথা বলছে, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, দিন দিন তোমাদেরকে দুর্বল থেকে দুর্বল করবে, আরো দুর্বল করবে। একটু তোমার দাদার দিকে তাকাও, তোমার বড় বাপের দিকে তাকাও, তোমার বাবার দিকে তাকাও, তুমি এরকম দুর্বল হয়ে যাইবা, তুমি এরকম যৌবন নিয়ে সারা জীবন থাকবা না। এই আয়াতের ব্যাখ্যায় আমার নবীজি বলেন, হে যুবকরা, উপদেশ গ্রহণ করো। আজকে যেমন যুবকদের উদ্দেশ্যে মাহফিল, হে যুবকরা উপদেশ গ্রহণ করো। যেই যুবক জওয়ান কালটা ইবাদত করবে, জওয়ান কালটা ইবাদতের মধ্যে লাগায়া দিবে। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে পাইলাম, বুড়া কালে ইবাদত করতে গেলে কিছু ক্ষতি হয়ে যায়, কিছু ভুল হয়ে যায়। অনেক সময় 1 হাত ধুইছে আর 1 হাত ধোয় না, অনেক সময় ভালোভাবে ধুইতে মনেও থাকে না, অনেক সময় নামাজ কয় রাকাত পড়ছে ভুলে যায়, সালাম ফিরিয়ে ফেলছে, নামাজ আর পড়তে পারে না। বুড়া হয়ে গেলে মানুষের এরকম দশা হয়ে যায় বাজান। মানুষের দিমাগ ঠিক থাকে না, মেজাজ ঠিক থাকে না, বুদ্ধি
বুদ্ধি ঠিক মতো থাকে না, ওযু ঠিক মতো হয়েছে কিনা বুঝে না, কিন্তু নামাজ তো পড়ে ফেলাইছে, এই নামাজ তো হয় না। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন যে যুবকরা জোয়ান কালে বেশি বেশি ইবাদত করবে, যদি বুড়া হইয়া গেলে তাদের ইবাদতে ভুল হইয়া যায়, আমি বুড়া কালে তাদের ভুল ধরব না, জোয়ান কালে ইবাদতের কারণে, আর বুড়া কালে তাদেরকে জোয়ান কালে ইবাদতের সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওয়াতিন ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন জাইতুনের কসম, ওয়াতুরে সিনিন এই ডুমুর ফল আর জৈতুন যেই জায়গায় হয় তুর পাহাড় সিনাই পর্বত, আল্লাহকে ওই জায়গার কসম। সুবহানাল্লাহ। ওয়াতিন এক নাম্বার ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন দুই নম্বরে জৈতুনের কসম, ওয়াতুরে সিনিন তিন নম্বরে সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন চার নম্বরে আল্লাহ কয় এই পবিত্র মক্কা নগরীর কসম। কটা হইল? চারটা। সবাই কোন? চারটা কসম খাইয়া আমার আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। অবশ্যই আমি মানুষকে খুব সুন্দর শুরুতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই সুন্দর সুরতটা মানুষকে দান করছে কে? আল্লাহ। বলেন না আল্লাহ। আমাদের হাত সুন্দর নেই, পা সুন্দর নেই, কত সুন্দর সিস্টেম দেখেন তো। শুধু এতটুকুনি একটু কল্পনা করেন না, শ্বশুর বাড়ির জামাই গেছে নতুন করে তারালিয়া, কেন রে কিনে গেন না ভাড়ানি লিটন, তারালিয়াতে আইছে, এই দেশ বেড়াইতে আইছে, তো জামাই আইছে বেড়াইতো বা তারালিয়া গেছে। আরে বাবা হেতে জামাই না, এই যে আপনার তফসির আছে না, কয় তারিখ? 4 কাটাওয়ালা মিষ্টি টান দিছে, অর্ধেক ফেরা নতুন পাঞ্জাবি ভরে হয়ে গেছে। কারণ এটা পড়তেই পারে, এই কাটার মধ্যে তো আর স্প্রিং নেই। কি কন? এটা তো সোজা, এটা কি সোজা, নষ্ট হয়ে গেছে। কিন্তু হাতের মধ্যে আল্লাহ পাক যে কাটা চামচ দিছে, আপনার 2টা দিয়ে ধরেন, 3টা দিয়ে ধরেন, 5টা দিয়ে ধরেন, এমনে ধরেন, এমনে ধরেন, ফুরা ধরেন, মুট করে ধরেন, অর্ধেক ধরেন, যেভাবে নিজে খাইতেছেন আজকে খাওয়াইতেছেন, ঘুরি নি কথা ঘুরে ঘুরে। একবার যদি এই পয়েন্টের আঠা আঠা পানিগুলো বন্ধ হয়ে যায়, একটা ইনজেকশনের দাম 12,000 টাকা। একটা ইনজেকশন দিলে 1 সপ্তাহ পানি কাজ দিবে, আবার আরেক সপ্তাহ 12,000 টাকা। একটা পয়েন্টে 12,000 টাকার পানি। অটোওয়ালা কা হুজুর ব্যাটারির পানি শেষ, সিএনজি ওয়ালা কা হুজুর ব্যাটারির পানি শেষ, মাইকোলা কা হুজুর ব্যাটারির পানি শেষ। আরে ফুকুরুত তেলা কা হুজুর এই পানি সেই পানি না, ব্যাটারির পানি আলাদা কিন্না লাগাইতে হয়। হাতের মধ্যে যে পানি দিছে বাবা, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কত সুন্দরে ঘুরে 50-60 বছর ঘুরাইছেন, কোনদিন আল্লাহর দিকে হাত তুললে খানলেন না। যখন 50 বছরের মাথায় পানি কমে আইছে, এবার 12,000 টাকার ইনজেকশন লাগাইছেন সপ্তাহে। আল্লাহ কা বান্দারে, আমি যে তোরে 50-55 বছর এই সার্ভিসটা দিলাম, ডাক্তারে কইছে 12,000 দিয়া লাইছস, আমি খোদারে কি দিছস? কথা কয় না, কথা কন ঠিক কি না কন? আচ্ছা মনে করেন আজকে আল্লাহ না করত কাকুর তরা কোন মানুষের গত 3 দিন ধরেই পায়খানা প্রস্রাব বন্ধ, কি হইব অবস্থা? কথা কয় না, খারাপ হয়ে যাবে। কুমিল্লা না হলে ঢাকা, না হলে ইন্ডিয়া, না হলে সিঙ্গাপুর, জিয়ানো নি ভারত আর হিসাবটি বার করে দিয়ে কথা কন। ও ডাক্তার কত টাকা লাগবে? জমি 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা বেচ্চা হইল, আমার পেশাব বাইর করে দাও। আল্লাহ তোর বয়স যদি 60 বছর হইয়া থাকে, তোর আমি 59 বছর 62 দিন তুই বৈশাখ পেশাব বাইরে হয়ে গেছে, বৈশাখ পায়খানা বাইরে হয়ে গেছে। আমি আল্লাহ তোর রাস্তা তো ক্লিয়ার রাখছি, শুধু 3 দিনের লাই ঠেকাইছি। 3 দিনের জন্য 12 ঘন্টা জমি বেচা ডাক্তারের টাকা দিছস, বাকি 60 বছরে আমারে কি দিছস? কথা কন ঠিক কিনা বলেন? বিবেকের কাছে কথা রেখে দিয়ে যায়, বাকি 60 করে আমারে কি দিছস? 1 মাস কারেন্ট বিল, পরের মাসে জরিমানা, পরের মাসে আবার জরিমানা, 3 মাস পরে এইবার বেড়ে আই মিটার লাইন কাটতো, বাতি আর জ্বলে, আবার নতুন বাতি জ্বালাইতে কি লাগে?
ফিস দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, দৌড়াদৌড়ি তো আছেই। এরপরে বেগমের রাগারাগি, টাকা দেয় না ঠিক মতো, কারণ গেছি কি আর ফ্রিজ নষ্ট হয়ে যায়, মাছ হসি যায়, কত রঙের ঝামেলা। এই কথা কোন ঠিক কিনা? এইবার আসেন, আসমানে সূর্য আসেনি, আলো দেয়নি, চন্দ্র আলো দেয়নি। ওরে ভাই, 3 মাসে বিল বাকি পড়াতে দুনিয়ার মালিক আপনাকে আলো দিল না। আমার আল্লাহ যে আপনাকে বিল ছাড়া আলো দিতেছে। কোনদিন আপনার যা নামাজ পড়েন না, আল্লাহ কিন্তু কয় না আমি বাতি বন্ধ করে দিলাম। আপনি যে রোজা রাখেন না, আল্লাহ কিন্তু এই কথা বলে না আমি বাতাস বন্ধ করে দিলাম। আপনি যে আল্লাহকে ডাকেন না, আল্লাহ কিন্তু এই কথা বলে না আমি তোর খানা বন্ধ করে দিলাম। আল্লাহ বলে বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি খুব সুন্দর করে বানাইছি, বড় আদর করে বানাইছি। আমি তোমারে বড় মায়া করি, তুমি আমারে মায়া করো আর না করো। উপবাস থাকতে দেই না, খানার ব্যবস্থা করি, সূর্যের আলো দেই, সূর্যের আলো দেই, চন্দ্রের আলো দেই, বাতাস দেই, বৃষ্টি দেই, শুধুমাত্র তুমি ভালো থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই লোকের জমিনে কি বৃষ্টির পানি পড়ে না? তার জমিনে ধান আরো ভালো হয়। বেনামাজের জমিনে ধান, ইমাম সাহেবের জমি, ইসুফ হুজুরের জমি আর বেনামাজের জমি পাশাপাশি। ইমাম সাহেবের জমি ধান হুকে খাই হতে এলেছে, আর এইটার জমি কি ধান, মানুষকে দেখছিস নি রে? না ফরমান না কথা না কেউ হইলাম না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইতে যায় না মসজিদ, এইটার দানের কি ঠেলা, আর বেড়া ইমাম সাহেব দান চলি শেষ। এরকম হয় না মাঝে মাঝে? হয় কি না বলেন? এটা যে হবে, এটা আল্লাহ কোরআনে বলছে তো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আসেনি? আছে। আল্লাহ কো জয় যত কঠিন ইমানদার, তার পরীক্ষা তত কঠিন। এই কাকুরতলা মাদ্রাসার ছাত্র রোল নাম্বার 1 যার, তারে হুজুরে যেই প্রশ্ন করে, রোল নাম্বার 101 যার, তারে কিন্তু সেই প্রশ্ন করে না। যার রোল নাম্বার 1 তারে সিগা জিগায়, বহস জিগায়, বাপ জিগায়, মাদ্দা জিগায়, মাজদার জিগায়, জিন্স জিগায়, মানা জিগায়। এরা কোয়ার পর আবার হেসে কয় এটা মোতাল কেমন হয়েছে, এটা মাহফুজ কেমন হয়েছে, এটা মাহমুজ কেমন হয়েছে, এটা হেসে হেসে গেল। তারে আরো ভালো করতে চায়, সূত্র যেটা কঠিন এটা জিগায়, সে তো ভালো যেন আরো ভালো করে। আজ যেটা রোল নম্বর 101, হেতার একটা সহজটা জিগায়, হেতে ফাইরে আছেন উৎসাহ পায়। কথা কোন ঠিক কিনা? যে ইমানদার যত কঠিন, ওই ইমানদার রোগ ব্যারাম অভাব অনটন বালা মুসিবত কত কঠিন। স্বর্ণ যেটা ভালো, ওটারে ফোড়া একটু ভালো দেওয়ান লাগে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় যারা করে তারা হলো আলেম সম্প্রদায়। আলেমরা ভয় করে আল্লাহকে। কথা কোন ঠিক কিনা? আলেমরা ভয় করে আল্লাহকে। কেমন ভয় আলেমরা করে? কারণ তাদের ভিতরে ইলম আছে, জানা শোনা আছে। আমার নবীজি বলেন, ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হাইতানু যাওফিন ফিল মা, নিশ্চয়ই যে আলেম তার জন্য আসমান জমিনে সবাই দোয়া করে, এমনকি সাগরের মাছ পর্যন্ত বলে মাওলা তুমি আলেম রে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আলেমের সাথে থাকলে লাভ আসেনি? কথা কয় না? আছে। কিন্তু ইদানিং যুবকরা আলেমের সাথে থাকতে চায় না, থাকতে চায় ফেসবুকের সাথে। ফেসবুক বড় ফতুয়াবাজ ইদানিং। ফেসবুকের মুফতির অভাব নাই, ফেসবুক চালায়া ফতুয়া দেয়, এটা জায়েজ না, এটা জায়েজ নাই। তুমি তো কিতাব পড়ো নাই, ঠিক না? কে বলছে তোমার ফতুয়া দিতে? নবীজি কি বলছেন ইবনে মাজাহ শরীফে, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাউ মাকাদাউ মিনান নার, যেই ব্যক্তি মিথ্যা একটা বানোয়াট কথা ওয়াজের মধ্যে বলল, নবীর হাদিস করে চালায়া দিল, সে যেন তার নিজের জায়গাটা জাহান্নামে করে নিল। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আসেন আমরা কি কেমন হওয়া উচিত? জগৎ বিখ্যাত আলেম ইমামে আজম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি,
ওনার একটা ঘটনা তাফসীর রুহুল বয়ানে পাই আশ্চর্য হয়ে গেলাম। ঘটনাটা কি একটু ভালো করে খেয়াল করে শোনেন। ইমামে আজম আবু হানিফা একজনকে টাকা হাওলাত দিছে, টাকা কর্জ দিছে। আম্মু দেশে এখন হাওলাত বরাত আসেনি, খুব কম কমে গেছে, হাওলাত বরাত কমে গেছে। কারণ হাওলাত দিলে এখন ওই টাকা সহজে পাওয়া যায়, দরবার করার লাগে, পুলিশ আনার লাগে, মামলা মোকদ্দমা কিলা কিলি কত কিছু। টাকা পাওয়ার না সামনে বললে শরম করে, কিন্তু দেওয়ার না শরম নাই। মাইর তো কত গেছে, যায়নি কত মায়ের গেছে। এখন হাওলাত বাদ দিয়ে শুরু হয়েছে অন্য সিস্টেম, এটা বুঝুন তো। এটা আমি মাদ্রাসার সামনে এটা কোন রফা নবীরগড় মাদ্রাসা। ইমামে আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম নাও। আচ্ছা, ইমামরে অনুসরণ করা মুসল্লিদের জন্য দায়িত্ব ননি। আমগো ইমাম বলছে নাভির নিচে হাত বাঁধো, এইজন্য আমরা নাভির নিচে হাত বাঁধি, ঠিক কি না? এটা নবীর হাদিস। ইমাম বলছে নবীর হাদিস, তুমি একবার হাত তুলবা তাকবীর তাহরিম আমরা একবার তুলি। ইমাম বলছে নবীর হাদিস, আস্তে আমিন বলবা আমরা একবার বলি। কথা কোন ঠিক কি না? এই জন্য ইমামকে ফলো করতে হবে। আমাদের মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কর্জ টাকা আনতে গেলেন, তাফসীর রুহুল বয়ানে পাইলাম হাওলাত টাকা আনতে গেলেন। কর্জ দিলে কত লাভ উনি বুঝে, তার কারণ হাদিস শরীফে পাওয়া যায়, যদি আপনি কাউকে টাকা কর্জ দেন, টাকা হাওলাত দেন, তার কাছে যতদিন এই টাকাটা থাকবে নির্দিষ্ট সময়, 1 মাস আল্লাহ বা 2 মাস আল্লাহ দিয়েছেন, এই 2 মাস পর্যন্ত ওই লোকটা যত নফল নামাজ পড়বে, নফল ইবাদত করবে, আপনার টাকা হাওলাত দেওয়াতে আল্লাহ পাক আপনাকে ওনার সমপরিমাণ সওয়াব দিবে। ভাইরা বন্ধুরা আমার, হাওলাত দিলে কত লাভ ইমাম আজম আলেম মানুষ উনি বুঝে। উনি হাওলাত লোকের বাড়িতে গেছে, সুবহানাল্লাহ, আমার টাকা দাও। কেউ বলছে 100, কেউ বলছে 200 কাঁচা টাকা। তৎকালীন সময় 2 রঙের টাকা ছিল, একটা কালো টাকা, একটা সাদা টাকা। কালো কালারের টাকা, সাদা কালারের টাকা। যেন আমাদের দেশে এখন সিকিও আছে, আবার নোটও আছে 5 টাকার। 5 টাকার সিকি দিয়া যা পাওয়া যাবে, 5 টাকার নোট দিও মান সামান্য নি। কিন্তু আল্লাহ ওয়ালা যারা তাকওয়াবান, তারা এটাও চিন্তা করে। কি চিন্তা করছে দেখেন ইমাম আজম, ওই বেচারা প্যাকেটে করে টাকা দিয়ে দিছে 72 মাইল, কে বলছে 70 মাইল রাস্তা। ইমাম আজম হাইটা বাড়িতে আসছে, আইসা প্যাকেট খুললে দেখে উনি দিছে কালো টাকা, ইমাম আজম হাওলাত দিছে কালো টাকা, ওই বেচারায় ফেরত দিছে সাদা টাকা। টাকা কিন্তু সমানে, মানও সমান। মনে করেন আপনাকে আমি দিছি একটা কয়েন 5 টাকার, আপনি দিছেন আমার কাগজের টাকা, মান সমান না? আমরা তো চিন্তা করবো না। ইমামে আজম আবু হানিফা উনি চিন্তা করলো, হায় হায়, আমি দিলাম কালো টাকা, উনি দিল সাদা টাকা, যদি এটা সুদ হইল, আমি তো টাকা রাখবো না। আবার উনি হাইটা 70-72 মাইল কষ্ট করে হাইটা ওনাকে যায় বলে, ভাই তুমি তোমার সাদা টাকা রাখো, আমাকে কালো টাকা দাও। এই হলো ঈমান। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো করো। আমরা ভয় করি, রোজার মাসে রোজা রাই ঠিকই, আল্লাহর বরকতে রোজা রাখছে, কিন্তু যে ইফতারি খাইছি, যে সেহারি খাইছি, সেটা হইলো অন্যজনের টিয়ার, অন্যজনের টাকা। কথা ঠিক কিনা? একটা আম গাছ শুধু পানি ডালবেন আর গোড়া দিয়ে করাত দিয়ে কাটবেন, কামাইব? নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাত দিচ্ছেন, খানার মধ্যে হালাল নাই, দোয়া না, এই খানাটাই কবুল হইতো না, কোন কাজে আসবে না। ভাই আমার, এখন ইমামে আজম আমাদের ইমাম ন, উনি চিন্তা করছে কি, খেয়াল করছেন? তাকওয়া কারে কয়, খোদা ভীতি কাকে বলে? আরেক বাড়িতে আরেকবার গেলেন টাকা আনার জন্য, ওই বাড়িতে যাইয়া দরজার মধ্যে আওয়াজ দিল, বাড়িওয়ালারে আওয়াজ দিয়া উনি এই ঘরের ছায়ার মধ্যে না দাঁড়ায়া রৌদ্রের মধ্যে যাইয়া দাঁড়ায়া রয়েছে মরুভূমিতে। এদিক দিয়ে একজন মানুষ যাচ্ছেন, ওনাকে ছিল নামানে বেসাবেত, হুজুর রৌদ্রে কেন দাঁড়িয়ে আছেন, এখানে কেন আসলেন আপনি? ইমাম সাহেব মানুষ বলে, আমি ওনার থেকে হাওলাত টাকা পামু, কর্জ টাকা পামু।
তো ঘরের ছায়ার মধ্যে দাঁড়ান, রোদ্রে দাঁড়ায় রয়েছেন, ওনাকে ডাক দেন। বলে না, আমি ওনাকে আওয়াজ দিছি দরজায়। তো ছায়ার মধ্যে দাঁড়ান, ঘরের তো ছায়া আছে, রোদ্রে কেন? বলে আমি তো ওনার থেকে টাকা পাবো, ওনার থেকে ওনার ঘরের ছায়ার মধ্যে দাঁড়ানোটা সুদ হতে পারে, আমি সন্দেহ করি, এই জন্য রোদ্রে দাঁড়ায় রয়েছি। আরে আর তাকওয়া কারে কয়? আল্লাহর ভয় কারে কয়? যার থেকে টাকা পাবে তার ঘরের ছায়া দাঁড়ালে সুদ হতে পারে, এটা কিন্তু সুদ না। উনি ভয় করতেছে, আল্লাহ আমার যদি জিগায় তুমি তার থেকে টাকা নিছো, এই জন্য তুমি তার ঘরের ছায়া ভোগ করছো, আমি ইমাম আজম কি জবাব দিব? যিনি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, উনি এরকম চিন্তা করে তাকওয়া নিয়ে। আর আমরা অনায়াসে যা ইয়ে মুখ দিয়া তাই খাই লিতেছি। এই মুখ দিয়া ঢুকে আর দেয়, ঢুকে আর দেয়, হালাল না হারাম কোন খবর নাই। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আপনারা রাগ করবেন দেখিয়ে তো আমি আইছি। এবার বলেন বাজান, হারাম খাইলে কি আরাম আছে? আছে, মুখের মধ্যে স্বাদ আছে, কিন্তু হাকিকতে আরাম নাই। যদি আপনি হালাল খানা শুধু ভাত কাঁচামরিচ দিয়ে, তাও তো দাম বাড়িয়ে যায় মাঝে মাঝে, কাঁচামরিচ দিয়ে ভাঙ্গ খান, হালাল, মনের মধ্যে তৃপ্তি আসবে, আমি হালাল খাইছি। আর খাসির গোশত হারাম খাবেন, যদি আপনি মানুষ হন, একটা অপরাধ বোধ কাজ করবে ব্রেনের মধ্যে, খাইছি তো স্বাদ, কিন্তু খাইলাম তো হারাম। এই কথা কোন ঠিক কিনা বলেন? তো যুবক ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আপনারা বড় ভালো কাজ করছেন, মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ বলে যৌবন কালকে ইবাদত লাগাইলে বুড়া হইয়া গেল সেই ইবাদতের সওয়াব তাকে দেওয়া হয়, যৌবন কালের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালার রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কঠিন কিয়ামত যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু, জিবরাইল আমিন সেদিন দাঁড়িয়ে থাকবে, ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সাফফান, কাতারে কাতারে, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযালার রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আমার আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না কিয়ামতের ময়দানে। কেন? কারণটা কি? সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, কাটা মুরগির মতো মানুষগুলো লাফাইতে থাকবে। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আবাসার মধ্যে বলেছেন, কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা, মানুষের কলবটা, হৃদয়টা কাঁপতে থাকবে ডরে, জাহান্নামের হুঙ্কারে, আল্লাহর ধমকে সবাই চুপ হয়ে থাকবে, আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে আল্লাহর ডরে। আল্লাহ কারো জানি জাহান্নামে পালায়া দেয়, কারণ ওই মানুষগুলো জানবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জবানটা বড় করে কর নাউযুবিল্লাহ। কঠিন জাহান্নাম, ব্যাখ্যা নয় দিলাম। আল্লাহ পাক বলে জাহান্নামের হুঙ্কারে মানুষের কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা, কলব কাঁপতে থাকবে ডরে, কারে দইরা ভালায়া দেয়, আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে আল্লাহর ভয়ে। সেদিন আল্লাহ বলে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালার রহমান, আল্লাহর রহমতের এজিন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম জালালউদ্দিন মুহল্লি বলেন, কথা বলতে পারবে ইল্লা দ্বারা পারবে, যেমন লা ইলাহা, নাই কোন মাবুদ ইল্লাল্লাহ, তবে আছে কে? আছে আল্লাহ আছে। এরকম লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালার, এই এজিন মানে অনুমতি পাবে, কে পাবে? তাফসীরে আসছে আল মুমিনু আল মালায়েকা, কিছু কিছু মুমিন, কিছু কিছু ফেরেশতা কিয়ামতে অনুমতি পাবে। কোন মুমিন পাবে? যেই মুমিন তার যৌবন কালটাকে ইবাদতে কাটায়া দিছে, ওই মুমিন কিয়ামতে তার বন্ধুর জন্য সুপারিশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। কোন বন্ধু জানেন? যেই বন্ধু নামাজ পড়ছে, নামাজ পড়তে যে ভুল হয়েছে, তখন সুপারিশ থাকবে। আর মোটে নামাজ পড়ানে নাই, মোটে নামাজ পড়ে নাই, সুপারিশ হবে? আপনারা আমার কথা একটু খেয়াল করেন। সময় 11:15 বাজে, 11:30 মাহফিল শেষ। একটু শোনেন, একটা দরখাস্ত লেখছে কাকুরতলা মাদ্রাসা ভবনের জন্য, এরকম লেখেন না আপনারা? এমপি সাহেবের কাছে লেখেন না?
তো দরখাস্ত আপনি লেখছেন সরকারের কাছে, এমপি সাহেব সুপারিশ করব এটা দেওয়া হোক, এই কথা কয় না, সুপারিশ করবে না। আপনি দরখাস্ত লেখেনই নাই, সুপারিশ করব না। আগে দরখাস্ত করতে হবে, ভুল হইলে সংশোধন করে সুপারিশ করবে। আপনি দরখাস্ত না লেখে তো সুপারিশ নেই। এখন আমার নবী কার জন্য সুপারিশ করবে? যিনি দরখাস্ত করবে আল্লাহর কাছে বাঁচার জন্য, কিসের মাধ্যম জানেন? প্রতি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনি 5 ওয়াক্ত নামাজের দরখাস্ত করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমারে জান্নাত দাও, গুনাহগুলি maaf করো। করতে যাই আপনি ভুল করছেন, এই ভুলটাকে সংশোধনের জন্য নবী, ওলি, গাউস, কুতুব, জান্নাতি, মুমিন, ফেরেশতারা সুপারিশ করবে। মোটে আপনি নামাজ পড়েন নাই, আপনার জন্য কোনো সুপারিশ নাই। 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বার আল্লাহর বেহেশত পাওয়ার দরখাস্ত। সুবহানাল্লাহ বলেন। যেমন একটা উদাহরণ দেই, তাহাবি শরীফ শারহ মানিল আসার নামক কিতাব, টাইটেলে ক্লাসে ফিকাহ গ্রুপে পড়ানো হয় শারহ মানিল আসার। ওই কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ পাইলাম, একজন যুবক, আজকে আওয়াজ যুবকের মাহফিল, তো এই জন্য আপনারা বুড়ারা আবার রাগ করতেছেন। আপনারাও তো জওয়ান, আপনারা কি বুড়া নি? ব্যস্ত গেলে জওয়ান হয়ে যাইবেন যদি আল্লাহ দেয়। আমিন কর না। 25-26 বছরকে বুড়া, জওয়ানরা সব 25-26 বছরকে জওয়ান হয়ে যাইব। বুড়ারা সব জওয়ান, দাড়ি থাকবে না, তো ব্যস্ত মানুষের দাড়ি থাকবে না। এই মাত্র যৌবনে পদার্পণ করছে, এরকম একটা বাপ হয়ে যাবো শরীরে। বাড়াবা কয় না, সুদ খাইলে না, কথা কয়, সুদ খাইলে, ঘুষ খাইলে, নামাজ না বললে, জোহরে আসরে মাগরিবে এশা মুসল্লি যায় পাওয়া যায়, ফজরের টাইমে ইমাম সাহেব একা, বন্ধু চিনা যায় সফরে, মুসল্লি চিনা যায় ফজরে। হুজুর আপনি আসা কথা কেন, ফজর টাইমে মুসল্লি বাননি? খুব কম নানি, খুব কম, খুবই কম। অথচ নবীজি বলছে, যেই ব্যক্তি ফজরের টাইমে আর এশার টাইমে ঠান্ডা পানি লাগাবে, ওযু করবে আর কি, চেহারা, তার শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একজন যুবক দৌড়াই আসছে নবীজির দরবারে, কপাল কত ভালো মদিনার মানুষের। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, নবী গো পাপের বোঝা লইয়া মানুষগুলো আপনি নবীর কাছে আসে, কারণ তারা জানে তারা গুনাহগার, তারা হাত তুললাম আমি কবুল নাও করতে পারি, কিন্তু আপনি নবী যদি তার পক্ষে আল্লাহর দরবারে হাত উঠায়া দেন, আমি আল্লাহ ওই গুনাহগারের হাতের দিকে তাকাই না, আপনি নবীর হাত মোবারকের বরকতে তারে maaf কইরা দে। এই জন্য দোয়া কবুলের বড় জায়গা হলো মদিনা শরীফ। মারহাবা বলেন। মদিনা না দেখা তো কুছবি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা, সিল্লা কর মারহাবা। শারহ মানিল আসার নামক কিতাবের হাদিস। ওই যুবক দৌড়ে আসছে বড় পাপ কইরা, আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি বড় পাপী, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া, হাদ মানে শাস্তিযোগ্য অপরাধ। ইন্নী আসাবতু হাদ্দান, আমি বড় শাস্তিযোগ্য অন্যায় করছি নবী, আপনি আমাকে শাস্তি দেন। মসজিদ ভরা মানুষ, আয়েশাকে আমি পাপ করছি, আমার শাস্তি দেন। আমগো দেশে কোন লোকে পাপ করে ইমাম সাহেব হুজুরের কাছে কয়নি, হুজুর আমি পাপ করছি, জুতা জুড়ে বাড়ি দেন, কইব না। বরং সমাজের বেগুনি মিলি ইমাম অজ্ঞান নামে বদনাম করে, যত দোষ সব ইমামের, এই কথা কয় না। আপনি এখানে আমি আমার কসুরের কথা বলতেছি, সমাজে 500 জন লোক যদি মুসল্লি হয়, 500 জন বেয়াকে দুধের দোয়া, দোষটি সব ইমামের। ওই লোকটা আল্লাহকে বড় ভয় করে, জাহান্নামকে অনেক বেশি ভয় করে। সে মসজিদে আইসা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাই, আমি শাস্তিযোগ্য অপরাধ করছি, আপনি আমাকে শাস্তি দেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, সে শাস্তি চাইতেছে, পাপ করে আইছে, হুজুর শাস্তি দেন। আমার নবী কোনো কথা বললেন না। নামাজের সময় হলো, নবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই পাপী লোকটা নবীর সাথে
সাহাবায়ে কেরামের লাইনে দাঁড়াইয়া নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজ যুবক খেয়াল করেন, জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করছে? কার সাথে? জামাতে নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হলো, ফাকামা রাজুলুন ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ। ওই লোকটা ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শাস্তিযোগ্য অন্যায় করছি, ফাকিমু আলাইয়া, আমার উপর আপনি এটা কায়েম করার শাস্তি দেন। বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন দ্বারা আমার যেই শাস্তি হয় সেটাই দেন। আরব দেশে বিভিন্ন শাস্তি কোরআনে আছে কিনা বলেন? আছে। লোকটা বুঝাইতে চায়, নবী গো, আমার চোখ তুলতে হয় তুলে ফেলেন, আমার হাত কাটতে হয় কেটে দেন, আমার শিরচ্ছেদ করতে হয় করেন, আমার আগুনে পোড়া মারতে হয় মারেন, পাথর দিয়ে রজম করতে হয় করেন, আপনি আমার শাস্তি দেন, কারণ জাহান্নামরে আমি বড় ভয় পাই, আমি বড় পাপ করে আপনার কাছে আসছি। সাহাবাগণ মন্তব্য করছে, সে কি পাপ করছে? কোন কোন মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম বলেছেন, এই লোকটা মনে চুরি করছে, না হলে মিথ্যা কথা বলছে, না হলে জেনা করছে, অর্থাৎ একটা পাপ করে নবীর কাছে আইসা ধরা দিছে, নবী গো, আপনি আমার শাস্তি দেন, কারণ হাক্কি মুকা, আল্লাহ বলে হাক্কি মুকা নবী, এই পৃথিবীতে আমি আপনাকে হাকিম কইরা পাঠাইছি, আপনি যার বিচার কইরা দিবেন, আমি আল্লাহ সেই বিচার মানিয়া যাব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর বিচারে আল্লাহ খুশি নি? খুশি। খুশি। নবীর বিচারে আল্লাহ খুশি। আল্লাহ বলে, মাগরিবের নামাজ পড়ো। নবীকে হুজুর, আজ আল্লাহ আজ মাগরিবের নামাজ পড়তাম না, আরাফাতের দিন, হজের দিন, আমি আমার সাহাবীগুলো মুজদালিফা যায় মাগরিব পড়বো। জিবরাইল আমিন বলে, হুজুর সমত থাকবে না। সম থাকবে না কেন? আমি তো আল্লাহর জন্যই সিজদা দিব সারাদিন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক, কইয়া কইয়া ক্লান্ত হয়ে গেছি। আমার সাহাবীরা ক্লান্ত, আমি মুজদালিফা যাবো। হাবিব, আপনি কি চান? আমার নবী বলে, আল্লাহ, আমি চাই কিয়ামত পর্যন্ত আমার উম্মত হজ করতে আরাফাতে রোদ্রে দাঁড়িয়ে তোমাকে ডাকবে, ক্লান্ত হয়ে যাবে মাগরিবের টাইমে, মাগরিব পর্যন্ত আরাফাতে থাকবে, আমি আজকে মুজদালিফা যা নামাজ পড়ব, যত রাত্র হোক আমার উম্মত কিয়ামত পর্যন্ত হজের দিনে মুজদালিফা নামাজ পড়বে, রাত্র যত হোক, এটা যেন কাজা না হয়, আদা হয়। আল্লাহ বলে, হাবিব, আপনি যা চান তাই হবে। এখনো যারা হজ করতে যায় মুজদালিফা, আমি গত বছর যে হজ করলাম, রাত 1:30 বাজে মাগরিবের নামাজ পড়ছি, যাই এগুলো না গাড়ি জ্যাম জ্যাম, আইতে গেলে আর আগে যাওয়া যায়, গাড়ির মধ্যে বই থাকলে তুই তো গাড়ি হারাই ফেলবো আবার। রাত 1:30 বাজে, কাজা নয় আদা। নবী যা চায় আল্লাহ তাই করে। সুবহানাল্লাহ। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, মনে মনে আশা, যদি মক্কার দিকে আল্লাহকে ঘুরি যান, ঘুরে সুবহানাল্লাহ বলেন, সাথে সাথে কিবলা পরিবর্তন। সেই সেই মসজিদের নাম মসজিদে কিবলাতে আল্লাহ পাক বহুবার নিয়েছে, আলহামদুলিল্লাহ করে। এটা আবার এই 6 তারিখ যাইতেছি মদিনা শরীফ, আল্লাহ যদি কবুল করে, আমিন কোন। ওই যুবক এমন জায়গায় আসছে যেখানে আসলে বিচার করলে আল্লাহর সানি বিচার করবে না, করবে না। হুজুর আমার বিচার করেন। আমার নবী কয়, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো? ক্বালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাআকুম। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনাদের সাথে এই মাত্র নামাজ পড়ছি। আমার নবী কি কয় দেখেন, কদ গাফারা লাকা জামবাকা, কদ লাগাইছে, কদ গাফারা লাকা জামবাকা, কদ হলো মাজি করিবের সিগা, এই মাত্র নিকটবর্তী অতীত। এই মাত্র তুমি যত বড় পাপ করছো জীবনে, যত তুমি একটা পাপের ক্ষমা চাইতে আইছো আমার কাছে, নামাজের কারণে আল্লাহ পাক তোমার কদ গাফারা লাকা জামবাক, সমস্ত পাপ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। লোকটা কান্দে, নবী গো, আমি যুবকের মনে বড় ভয়, আল্লাহ আমার পাপ না মাফ করছে, আমার শাস্তি মাফ হবে কিনা। আমার নবী বলেন, কদ গাফারা লাকা জামবাকা আও হাদ্দাকা, আল্লাহ পাক তোমার পাপও মাফ করে দিছে, তোমার শাস্তিও মাফ করে দিছে, শুধুমাত্র নামাজ আদায় করার কারণে। হ্যাঁ যুবক ভাইরা, নামাজ লাগেনি? লাগে। নামাজ লাগে। এই মাহফিল করে সার্থক হব, এই মাহফিল করে সার্থক তখনই হবে যদি আগামী দিন সকাল থেকে অন্তত মাহফিল কমিটির যুবকরাও নামাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে মাহফিল ফলপ্রসূ হবে।
এই মাহফিলে বরকত আসবে। আর আপনি মাহফিল করাইবেন ঠিকই, নামাজ পড়বেন না, তাহলে তো কাজ হবে না। এবার বলেন নামাজ দরকার আসেনি? আছে। দুইটা হাত উঠান। কার কার দরকার আছে? যেটার দরকার নেই তো উঠাই না, দরকার নেই। দরকার আসেনি? এত জোরে একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কাকুরতলা পশ্চিম পাড়া যুব সমাজ। জিন্দাবাদ জিন্দাবাদ, নামাজ আছে যেখানে, রাসি সেখানে। এটা আবার হেকমত্যা স্লোগান হলাকে বা আইতে কইছি আসি, আইতে মসজিদের দরে আছি, তুই নামাজ পড়ছ তুই না হরি না, শয়তান তো বুঝেন না। ও ঘরে কইছে চুলটি কাটতে আয়, মাদ্রাসা আলেমের ছাত্র হইতে চুল কাটতে আইছে ঠিক, টুপিটা খোল, খুললে দেই মাথার উপরে এত লম্বা কাঁচা দি কদ্দুর করি আর দেখাইছে, আইজে টুপি খুললাম শান্ত তো বুঝে না, একবার অভিযোগ তুমি কেসিয়ে নিয়ে এমন ফোঁস দিছি হরের দিন কামান লাগছে। শোনেন, আল্লাহর রাস্তায় রাগ করবো না যুবক ভাইয়েরা, যেই চুল মাথার মধ্যে ইদানিং যুবকরা রাখতেছেন, এটা মুসলমানের সুরুত না। আপনি রাখলে পুরা রাখেন, ভাবড়ি রাখেন, এটা ইহুদি খ্রিস্টানদের সুরত। আর এই রাতা কাটিন চুলের কথা কোরআনে আছে। কি কাটিন? কইতাম নি কোরআনের আয়াতটা? আল্লাহ বলেন ফায়াউমাইজিল লা ইউসালু আন যামবি ইনসু ওয়ালা জান, আল্লাহ পাক কিয়ামতে জিন ইনসানকে পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করবে না। কেন জিজ্ঞাসা না জানেন? কেন? ফায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের চেহারা দেখে চিনবে সে কোন পাপের পাপী। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, নাওয়াস মানে এক গুচ্ছ চুল, চুলের টিকনি, চুলের টিকনি। আপনারা গ্রামে কানা তো টিকটি ছুড়িয়ে দেন কননি, এই কোরআনের টিকনির কথা আছে। বিন নাওয়াস, এক গুচ্ছ চুল, প্রত্যেকটা মানুষের কপালে এরকম এক মুঠ চুল হইব, এই এক মুঠ চুলের মধ্যে ফেরেশতারা ধরবে এক হাতে, ওয়াল আকদাম, দুই পায়ে ধরবে, দইরা উড়াইয়া জাহান্নামে থ্রু করবে, মেরে মেরে দিবে। তখন আপনি বলবেন এটা কোন জায়গা? আল্লাহ বলবে হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রাতা কাটিন চুল আপনি কবরে গেলে রাতা কাটিন হবে, তা আফসোস লাগে দুনিয়া থেকে এখানে এই কাটিন করে আপনি যাইতেছেন। এবার বলেন সব শেষ, মাহফিল শেষ, তারপরে প্যাকেটিং হইছে। হ্যাঁ, এবার আমরা রাতা কাটিন চুল কার কার মাথা সাথে ডানছে, এই হনেন ওকে আতু ডান, এই এলাকা খুব ভালো, হ্যাঁ এরা ভালো মানুষ। এই চুলটা আসলে যুবক ভাইরা, আর্মিতে আপনারা আর্মি দেখছেন নি কোন সময়? আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আম্মা আশার হাদিস, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান, কিয়ামতের ময়দানে মানুষ চুলবিহীন, দাড়িবিহীন, মুছবিহীন হবে, কাপড় ছাড়া হবে, উলঙ্গ অবস্থা থাকবে। আম্মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, মহিলা পুরুষ কি একত্রেই উলঙ্গ থাকবে? ইয়ানজুরু বাদুম ইলাল বাদ, তাতে একে অপরের দিকে তাকাবে। এই লজ্জা, ছেলে মা যদি এক সামনে পড়ে সবাই উলঙ্গ, শরম ননি? এখন আমার নবীকে বলে ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাদুম ইলা বাদ, মুত্তাফাকুন আলাই। এই কিতাবের বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলে আয়েশা গো, আমি বলছি উলঙ্গ, তুমি বলছো শরম। একজন আরেকজন দিকে তাকানোর সময় কই পাবে? নিজের শরীরে কাপড় আছে কিনা এই খবরটা পর্যন্ত কিয়ামতে থাকবে না, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। এত উত্তপ্ত কিয়ামতের ময়দান হবে, পাপীদের এত কঠিন অবস্থা হবে, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্যই তো এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই মাহফিলের আয়োজক কমিটিকে কবুল করে, জোরে বলুন না আমিন, আরো জোরে বলুন না আমিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁসটা সুতা বানাইয়া নবীর নাতির দিছিল না, মাওলা আলী রে, ধরেন এগুলা বেচ্চা কিছু আটা আনেন, বাজারে গেছে আটা কিনতো, 5 টাকা বেচ্চা আটা কিনতে যাবে দোকানে, ফকিরে কয় দে, আছে 5 টাকা, দিয়ে দিছে 5 টাকা হযরত আলী ফকিরকে। আল্লাহ খুশি নি? দান করলে খুশি ননি? আল্লাহ এমন খুশি হইলো, বাইরে আনার টাইমে দেখতেছে বাজারের পাশে এক লোক উট লয়ে দাঁড়ায় আছে। হযরত আলী, আমি উটটা বেচতে আছি, তখন আপনি নিয়ে যান। কে বাবা আর কাছে নেই, আটা কিন না, পয়সা থেকে উট কিনতেন। হুজুর আপনি নেন, টাকা পাইলে দিয়েন, না পাইলে নাই। এই উট দিয়া গেছে গা। আমার আরেকজন আছে কিনতে,
হুজুর আমি তো এই উট খুঁজ দিছি, আপনি আনছেন বাজারে, আমি কিনবো, ধরেন। আরে আমি কিতা কইতাম, কে দিল হুজুর ধরেন টাকা নেন। 300 টাকা হাতে দিয়ে উট লইয়া গেছে গা। হযরত আলী কো মাওলা, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। যারা আল্লাহকে রাজি খুশি করতে চান চিৎকার দিয়ে আল্লাহু আকবার। দিছে কত? দিছে বলে 300। এই হলো ওয়াজের অবস্থা। 5 টাকা। পরের দিকে মিয়াজি কিতা কইলো, কিতা বুঝলাম না। দিছে কত? 5 টাকা। পাইছে কত? 300। দিছে 5 টাকা, পাইছে অন কি শুধু আড়া কিনবো না আরো কিছু কিনবো? একদম পুরা বোঝা হুরাইয়া। আরে এখন বাজারে থেকে বাইর রওনা হইছে, বাইর যায় দেখতেছে দয়াল নবী আসছে জামাইর বাইত বেড়াইতে। সুবহানাল্লাহ। মা ফাতেমার ঘরটার নবীর রওজা কিন্তু কাছাকাছি, 1 মিনিট লাগে মাত্র যাইতে, হাঁটতে এত কাছে। এটা এখন মসজিদে আলী, মা ফাতেমার ঘরটা মসজিদে আলী, আলীর নামে মসজিদ। নবীজির ভাই আমার আলী খুশি, হুজুর আসছেন। আরে আলী নামো। মা ফাতেমাকে হুজুর স্বামী আমগরে তো আঙ্গ বউরা হুজুরে কয়, আপনারা ইসব কয় না, আর আবুল হাসেম কয় না। আর আমার শাস্ত্রত বাইর বউটো আছে না, আর হেগুনা আর বউর দ্বারা আফসোস করে, আরে গো ভাবি কিতা গো কি হইছে, কান্নার কেরম সুনসিব। আমরা বলান লাগে অমুকের বাপ কইও, অমুকের বাপ কইও, আর আমনে কোন আঙ্গ হুজুরে কই, কোনো ভেজাল নাই। তো আর বউ কয় তা আপনারা এরকম ভুল করলেন কা, হ্যাঁ তাকে অন্য মানুষের ভর্তি করা। আসলে সত্যি কথা, আলেম হইতে পারলে লাভ আছে নি? সব দিকে লাভ। সিএনজি ওলা ইজ্জত করি ভাড়া কম নেয় না, নেয় না। আরে কত যে ফ্রি না হিসাব নাই তো। এটা কত যে, আমি দেড় রাত থেকে যখন হাজীগঞ্জ আসি, ওই সুরাস্তা দিয়ে ডুমুরিয়া যাই হুজুর, একারি সপ্তাহ 3-4 দিনের রুময় ভাড়া নেয় না। ওই ড্রাইভার এখন সিনিয়র তো পরিচিত ড্রাইভার, আরেকজনে হিংসা করে, কেন হুজুর উত্তর নেন না, আগতের নেন কিলে তো, এইটা আবার কান্নে হুজুর হইছেন। কিয়ামতের ময়দানে মারহাবা কর। আমার নবী বলেন, কুরতুবী শরীফে হাদিস, সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যাবে বি আমালিহিম, তাদের আমল দ্বারা। আর আলেমরা যখন জান্নাতের দুয়ারে যাবে, আল্লাহ বলে কাফ আলাল বাব, তোমরা জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো। আর আমরা টেনশন করবে, আল্লাহ আমগো দাঁড় করাইছে, আমগো মুসলিম ঢুকে গেছে, আমগো মুসলিম ঢুকছে, আমগো দাঁড় করে রাখছে। আল্লাহ বলবে তুমি আগে যাইবা কেন? আসফালিন নাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসফালিন নাস। হাসরের ময়দানে তোমার কত ভক্ত, তোমার কত শ্রোতা, তোমার কত মুসল্লি, তোমার আপনজন প্রিয়জন থাকতে পারে, এদেরকে দেখো না কেউ বিপদে আছে কিনা। এদের জন্য তুমি আগে সুপারিশ করে, তুমি আগে তাকে জান্নাতে ঢুকাও, আসফালিন নাস, এরপরে তুমি জান্নাতে যাইও। এটা হইলো ওই যে ইল্লামান আজালার রহমান ওয়া ক্বালা সাওয়াবা, চিৎকার দিয়ে কন্না মারহাবা। আলেমরাও কিয়ামতের ময়দানে সুপারিশ করব, সমাজের বেগুনি মিলি আলেমের দোষ ধরিয়েন না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এইবার মাওলা আলী হুজুর লামান লামান, মা ফাতেমাকে হুতারে তো দাম বাড়ছে, আজকে খরচা কত দিয়ে আনছেন? আলী কইটা হুতার দাম না গো, কি ঘটনা ঘটছে আমি জানি, ঘটনাটা কইতাম নি। আমার নবী মুস্কি মুস্কি হাইসা কয়, আলীও ঘটনাটা কি আমি কইতাম না তুমি কইবা? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই নবী জানে কি জানে না? দেখাইছে কে? মাওলা আলী কা শ্বাস চাকা। আসল ঘটনা কোন অন্ত শুরু হয়েছে? হুজুর তা আপনিই বলেন। আমার নাই বলে, শোনো তুমি যখন 5 টাকা দিছো, মোটে নাইট থেকেও দিছো, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ তোমার জন্য ওট ফাটাইছে কিনতা একজন ফেরেশতারে দিয়া, আবার যে বেড়াবেন্ডে ফাটাইয়া ওট কিনার জন্য টাকা লইয়া পাঠাইছে, এই টাকা দিয়ে তুমি বাজার করে আইছো। হযরত আলী বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম অভাব অনটন ঘরের থেকে দান করলে দান উত্তম। আমার নবীর কাছে এক লোক একে, হুজুর আমার অভাব যায় না, কয় বিয়া কর, কয় 7 টাকা, মার খানা নাই, হুজুরকে বিয়া করতাম, হাতে বিয়া করছে, অভাব আরো বাড়ি গেছে, খানাটা বাড়ছে না। পরে কদিন পরে আইকে, হুজুর বিয়া তো করলাম, আপনি কইছেন বিয়া করলে অভাব যাই, বন আমার অভাব আরো বাড়ি গেছে, চাকরি বাকরি নাই, হুজুর কয় বিয়া 8 টাকার, কয় 700। নবীর কথা শুনে আরেকটা করছে রে, এমন ব্যবসা বাণিজ্য আল্লাহ তারে দিছে। আমরা কাকুরতলা মাসে আবার কয় নিয়ে যে বিয়ার প্রস্তাব দিছি, খবরদার, এটা আমার দেশও চলছে না। নবীর সাহাবীদের মধ্যে এই প্রস্তাব ছিল, ঠিক কিনা বলেন? আগামী বছর মাহফিলটা হবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়ারা, এই প্যান্ডেলে খরচটা দেন তো, কেউ পারবে?
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা করিবে কান্দন। ঠিক নেই? সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জবান ক্রিয়া করে চিল্লা এখন তো আল্লাহু আকবার। এই গ্রামে কবরস্থান আসেনি? সবাই কবরে গেছে পূর্বপুরুষ, আমরাও যাব, ছাড়া ছাড়ি নাই। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোর দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। হয় নাই? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, ঠিক কিনা? চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন কবর কাছে না দূরে? কাছে। যেখানে মরবেন সেখানে কবর।
উপায় নাই, আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই, আমার উপায় নাই। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? বলেন, মাওলার কাছে জবাব দেওয়া লাগবে। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে চাইয়া দেখবো আমল কিছু নাই, উপায় নাই, আমার উপায় নাই রে। বলেন উপায় নাই, আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই, আমার উপায় নাই। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। দিবনি? দিব। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই, উপায় নাই, আমার উপায় নাই রে। বলেন উপায় নাই, আমার উপায় নাই। এ কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই, আমার উপায় নাই। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। ঠিক নেই? মরণ কালে দেখবো শুধু নবী মুস্তাফায়। ইচ্ছা আসেনি? আমি মরণ কালে দেখবো শুধু নবী মুস্তাফায়, উপায় নাই, আমার উপায় নাই রে। বলেন উপায় নাই, আমার উপায় নাই রে। আজরাইল কোন দিন কোথায় কোন পোশাকে আমাকে ধরবে আমরা কেউ জানি?